সবাইকে স্বাগতম জনমতের বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে প্রথমত আমরা পত্রিকার শিরোনামগুলি জানব, বিশেষভাবে আলোচনা করব ডাকসু নির্বাচন নিয়ে। আপনারা জানেন আগামীকালকে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। প্রথমেই যে দৈনিকটি আমার হাতে আছে সেই দৈনিকটির নাম হচ্ছে কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম, চারদিকে অশান্তির ঝড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। তারপরে যে জাতীয় দৈনিকটি আমার হাতে সেটি হল নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ডাকসু নির্বাচন আগামীকাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুর্বল 5 ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশে, বাদ যেতে পারে গণভোট চিন্তা। পরের খবরটি হচ্ছে, অনেক ক্ষেত্রে তিনি অদ্বিতীয় হয়ে থাকবেন। জনাব মরহুম বদরুদ্দিন উমর এর স্মরণে কথাটি বলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। পরের দৈনিকটি হচ্ছে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গি কার্ড। ডাকসু নির্বাচন ভণ্ডুলে গভীর চক্রান্ত, শিক্ষার্থীরা সজাগ, প্রতিহতের ঘোষণা। তারপরের দৈনিকটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ত্রিমুখী লড়াইয়ের আভাস, রাত পোহালে ভোট, টান উত্তেজনা। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। তারপরের দৈনিকটি দৈনিক যুগান্তর, প্রধান শিরোনাম, রাত পোহালেই ডাকসু ও হল সংসদ নির্বাচন, শেষ মুহূর্তে নানা সমীকরণ। সাবেক ভিপিজিএসদের প্রত্যাশা, ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, জটিল হিসাব, ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তের কৌশল নিয়ে ব্যস্ত প্রার্থীরা। বদরুদ্দিন ওমর স্যারকে নিয়ে লেখা এক রাজনৈতিক কিংবদন্তির বিদায়। পরের দৈনিকটি হচ্ছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা ঐক্যমত্য কমিশনের। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের, এটি ডাকসু নির্বাচনকে নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। সর্বশেষ দৈনিকটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, প্রচারণা শেষ, কাল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3 দিনের বিশেষ নিরাপত্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা বিশেষ খবরগুলো নিয়ে আমরা বিশ্লেষণ পর্বে শুরু করি। আমরা একটি সংবাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সেটি দৈনিক প্রথম আলো যেটি করেছে, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। তার প্রশ্ন হচ্ছে যে এখানে প্রত্যাশাটা করার কারণ কি? কারণ হচ্ছে সেখানে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা দিবালোকের মতো স্পষ্ট। এখানে সেটা আজ করতে পেরেই এই সরকার সেখানে সেনাবাহিনী নিয়োগ করেছেন, নির্বাচনের তার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবং সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজ করতে পারে বলে আমাদের মনে হয়। আমরা সে ব্যাপারে উদ্বিগ্ন। আপনারা জানেন ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির তাদের নিজ নামে সেখানে নির্বাচন করছে না, তারা একটা ভিন্ন নামে তারা নির্বাচন করছে একটি জোটের আবরণে। সেখানে বাম সংগঠনগুলো নির্বাচন করছে, বাকচাষ করছে, সব কিছু মিলিয়ে একটি জমজমাট লড়াই হচ্ছে। কিন্তু জনমনের শঙ্কা হচ্ছে বিশেষ কয়েকটি কারণে। আপনাদের সাথে যদি আমরা কয়েকটি বিষয় শেয়ার করি, সেখানে আমরা দেখতে পাই যে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা যেই ধরনের দুপক্ষই জিততে চায়,
এবং হেন কোনো পথ নেই, পদ্ধতি নেই যারা সেটা অনুসরণ করছে না। পরিলক্ষিত হচ্ছে যে মিডিয়াকে ব্যবহার করাটা দোষের নয়, কিন্তু মিডিয়াকে অপব্যবহার করাটা কিন্তু দোষের। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রচারণা হচ্ছে, যে ধরনের নেগেটিভ প্রচারণা হচ্ছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য সৌন্দর্য নয়, এটা কিন্তু অশনি সংকেত।